মসজিদগুলোর দেখাশোনা যারা করবে, যারা এটাকে লিড দিবে, নেতৃত্ব দিবে, তাদের কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে। 5টা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? 5টা কোয়ালিটি লাগবে। আল্লাহ পাক বলতেছেন, আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। এখনো পর্যন্ত আপনারা দেখেন শায়েখ আহমদুল্লাহর মতন আসুন্নাহ ফাউন্ডেশনের যিনি, উনি কি আওয়াম না আলেম? কি পরিমাণ খেদমত করতেছে। সরকারও তো এত বড় খেদমত করতে পারে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা দুনিয়াতে যত রকমের প্লট রয়েছে, প্লট ল্যান্ড প্রপার্টি রয়েছে সারা দুনিয়াতে, যত সবচেয়ে বেশি মূল্যবান, দামি সম্পদ, দামি প্রপার্টি হচ্ছে মসজিদের প্রপার্টি। এই কথার সাথে কি আপনারা সবাই একমত? করেন সুবহানাল্লাহ। আর এর উল্টা আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দেশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো রাজধানী, রাজধানীর মধ্যে ইম্পর্টেন্ট জায়গা হলো মসজিদ। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমাদের ঢাকার মধ্যে গুলশান, বনানী, বাড়িধারা, ডিউসেস, আরো যত ধারা আছে, যত ভিআইপি আর ভিভিআইপি জায়গা যত আছে, আল্লাহর কাছে সবচেয়ে ভিআইপি জায়গা কোনটা? কোন সন্দেহ আছে? এর পরবর্তী শব্দে আল্লাহর নবী বললেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই শহরের ভিতরে যত গুলশান, বনানী, বাড়িধারা, এই ধারা, সেই ধারা, যত ধারা আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধারা হইল যেখানে বাজার বসে। বাজার, মানুষ একত্রে বসে জুয়া টুয়া খেলে, বাজে আড্ডা দেয়, বাজে গল্প করে, বদ চর্চা করে, নিন্দা চর্চা করে। বলেন, বাজারগুলোতে তো এগুলোই তো হয় বেশি, না? বেহায়াপনা, বেলাল্লাপনা যেগুলো যেখানে বেশি করে হয়, ওইটাকেই তো বাজার বলে। বাংলায় কি বলে? বাজার। আর ইংলিশে কি বলে? মার্কেট। ইংলিশে কি বলে? এই আপনারা আবার অনেকে বুঝবেন যে হুজুর তো বাজারের কথা বলছে, মার্কেটের কথা তো আর বলে না, তার মানে মার্কেট ভালো। একই অর্থ। আরবিতে বলা হয় সুকুন, মানে বাজার, আর ইংলিশে বলা হয় মার্কেট। আর অন্যান্য ভাষা যাই বলে, মূল অর্থ তো একই। এই কথাগুলো যে আজকে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথাগুলো বলার চেষ্টা করি হৃদয় থেকে। হয়তো আপনাদের মতো তো সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তবে আমি জানি আপনারা এমন জ্ঞানী মানুষ। আমরা এই মিম্বর থেকে যদি অগুছানো কথাও আসে আপনাদের কাছে, আপনারা ওইটাকে রিসিভ করেন গুছানোর সাথে, ঠিক কিনা বলেন? আপনারা ওইটাকে গুছিয়ে এটাকে রিসিভ করেন, এটা আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমি এতই ভালো মুসল্লি পেয়েছি, শিক্ষিত, মার্জিত, ভদ্র। এটা আল্লাহর বড় দয়া, এটা আমি স্বীকার করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন এই উত্তম জায়গার নেতা নির্বাচন করতে গিয়ে আমরা কি করি? যখন আমরা ইমাম নির্বাচন করি, মসজিদে যিনি নামাজ পড়ান, যিনি ধর্মীয় লিড দেন, যিনি জুমার বয়ান করেন, ওনাকে আরবিতে কি বলা হয়? সবাই বলেন তো। ইমাম বলা হয়। বলেন না কি? আমাদের মধ্যে মুরব্বী যারা আছেন, বয়সে অনেক ভারী, তাদের আমার সাথে কথা বলতে হবে না, আপনারা একটু রেস্ট নেবেন, অসুবিধা নেই। কারণ কথা বলা এটা আর একটা শক্তির দরকার। ইয়াংরা বলবেন, যুবকরা, 40-এর নিচে যারা আছেন সবাই বলবেন। মসজিদে যিনি ধর্মীয় লিড দেন, ইমাম যিনি খুতবা দেন, যিনি নামাজ পড়ান, আরবিতে তাকে কি বলা হয়?
ইমাম। ইমাম ইমাম। আর বাংলায় কি বলে? নেতা। বলেন না, বাংলায় কি? নেতা। তর্জমাটা ভালো করে আমরা বুঝবো, যাতে করে আমাদের মনে কোনো সংশয় সন্দেহ থাকলে ওটা যেন আমাদের মুছে যায়, আমরা যেন ভালোটা বুঝতে পারি। ঠিক কিনা বলেন? তাহলে আমরা প্রথমে জানলাম পৃথিবীর শ্রেষ্ঠ জমিন হলো মসজিদ, আর মসজিদে যিনি ধর্মীয় লিড দেন তার নাম হলো ইমাম। তিনি হলেন বাংলায় হলো ধর্মীয় নেতা। তিনি কি? নেতা। ধর্মীয় নেতা। মসজিদ যদি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়, তাহলে ধর্মীয় নেতা পৃথিবীর কি শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত না? পৃথিবীতে যত মসজিদ আছে সবই তো শ্রেষ্ঠ জায়গা। এদের লিড যিনি দিবেন, যিনি ইমাম, উনিও তো শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত কিনা বলেন? হ্যাঁ। কোন সংশয় থাকলে বলবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পাঁচটা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? পাঁচটা কোয়ালিটি লাগবে। আল্লাহ পাক বলতেছেন, আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মূলত মসজিদগুলোর দেখাশোনা যারা করবে, যারা এটাকে লিড দিবে, নেতৃত্ব দিবে, তাদের কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে। এক নম্বর, মান আমানা বিল্লাহ। এক নম্বর কোয়ালিটি হলো সে ঈমানদার হতে হবে। বলেন, এক নম্বর কোয়ালিটি কি? এটা বলার পর আমি আপনাদের এই পাঁচটা কোয়ালিটি বলার পর জিজ্ঞেস করবো যে কে কে পারেন হাত উঠান। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর কি? আল্লাহ পাক বললেন, মসজিদগুলোর যারা দেখাশোনা করবে, এদের মূল কোয়ালিটির প্রথম নাম্বার হলো তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তারা আল্লাহর প্রতি কি এনেছে? দুই নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি, শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছে এতটুকুই যথেষ্ট না, কারণ এরকম লোক বহু ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করে নাই। আল্লাহ পাক বললেন, দ্বিতীয় নম্বর কোয়ালিটি সেখানে যোগ করা হলো কিয়ামত দিবসের বিচার দিবসকে সে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বর হলো কিয়ামত দিবসকে কি করা? বিশ্বাস করা। কয়টা গেল? দুইটা গেল। তিন নম্বর, শুধু আল্লাহর প্রতি ঈমান এনেই বসে থাকে না, কিয়ামত দিবসকে বিশ্বাস করেই বসে থাকে না, ওয়া আকামাস সালাহ, সে সালাত আদায় করে। কি আদায় করে? সালাত আদায় তো না, সালাত কায়েম করে। সালাত কি করে? কায়েম মানে নিজেও পড়ে, অন্যদেরকে পড়ানোর জন্য বলে। কথা কি বুঝতে পারছেন? সমাজে সালাত কায়েমের জন্য মানুষ চেষ্টা করে। সমাজের 100% বালেগ পুরুষ যখন নামাজি হয়ে যাবে, তখন বুঝে যাবে ওই সমাজের লোক, ওই সমাজের ভিতরে নামাজ কায়েম হয়েছে। ওই সমাজের ভিতরে নামাজ কি হয়েছে? আমাদের সমাজে যেরকম 100% লোক আমরা পোশাক পরিচ্ছদ করি, বিবস্ত্র থাকি না। বিবস্ত্র না থাকা, এটা সমাজের ভিতরে পোশাক কায়েম হয়েছে বলে আমরা জানি। কিন্তু 100% যেইভাবে আমরা পোশাক পরিধানের মাধ্যমে পোশাক কায়েম করলাম সমাজে, সেইভাবে কি 100% মানুষ, নাবালেগ পুরুষ এবং বালেগ পুরুষ, বালেগা মহিলা 100% কি নামাজি হয়েছে? তার মানে সমাজে নামাজ কায়েম হয় না। আল্লাহ পাক বললেন, তৃতীয় নম্বর কোয়ালিটি হলো যারা নামাজ কায়েম করবে। এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর কিয়ামত দিবসে বিশ্বাস করবে, তিন নম্বর কি? নামাজ কায়েম করবে। চার নম্বর হলো ওয়া আতাজ যাকাত। এটা হলো ধনী লোকদের জন্য, পয়সাওয়ালা যারা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, এদের জন্য এটা। তারা যাকাত আদায় করবে। যাকাত কি করবে? আদায় করবে। কয়টা গেল ভাই? পঞ্চম নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। পৃথিবীতে যদি তার হৃদয়ে কারো ভয় থাকে, সেই ভয়টা থাকবে কার? আল্লাহর ভয় থাকবে। আল্লাহকে ছাড়া কাউকে সে ভয় করবে না। এই পাঁচটা কোয়ালিটি মেনটেন যে করতে পারবে, সে মসজিদের দায়িত্ব নিতে পারবে। এই পাঁচটা কোয়ালিটির কোন একটা কোয়ালিটি যদি না থাকে, সে মসজিদের দায়িত্ব নিতে পারবে? আচ্ছা, যে মসজিদের দায়িত্ব নিতে পারবে না, সে কি সমাজের দায়িত্ব নিতে পারবে?
পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় যেহেতু মসজিদ, তার মানে অন্য সব জায়গায় লিড যারা দিবে, নেতৃত্ব যারা দিবে, তারা তো মসজিদ থেকে আপনার পারমিশন নিতে হবে একরকম। যদি তারা ইসলামে বিশ্বাস হয়ে থাকে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে থাকে, কথা বলতে হবে ঠিক কিনা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যদি মসজিদ হয়, সেই মসজিদ নেতা নির্বাচনে যদি পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, তাহলে ইউনিয়ন পর্যায়ের, গ্রাম পর্যায়ের, থানা পর্যায়ের, জেলা পর্যায়ের যে নেতা নির্বাচন আমরা করি, সেখানে কি আমাদের যাচাই বাছাই করতে হবে না? ইমাম নিয়োগের ক্ষেত্রে আমরা কি করি? আমি তো অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, অনেক অভিজ্ঞতা আমার আছে। এখানে অনেক লোক এরকম থাকতে পারেন যাদের অভিজ্ঞতা আরো বেশি। ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি, এখানেই যখন আমি ইন্টারভিউ দিছি, আমাকে কিন্তু তারা শুধুমাত্র তেলাওয়াত শুনে মাসআলা মাসাইল জিজ্ঞেস করে কিন্তু আমাকে নিয়োগ দেয় নাই। কি করছে তারা জানেন? আমি যেই জায়গায় জব করছি, রানিং জবে আছি, সেখানে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞেস করছে আমার ব্যাপারে, জিজ্ঞেস করে জানছে যে লোকটা কেমন। তো সেখান থেকে ফিডব্যাক আসছে যে লোকটা মানুষ হিসেবে ভালো, আমাদের এখানে যে সে চলতেছে অনেক ভালো। এই সিগন্যালটা পাওয়ার পরে তারা বিশ্বাস করছে যে না, লোকটা ভালো। নেতা নির্বাচনে যাচাই বাছাই করতে হবে কিনা ভাই বলেন তো? এটা করাই কি অন্যায়? যারা মনে করে নেতা নির্বাচন করতে গিয়ে যাচাই বাছাই করা অন্যায়, তারা কি মানুষ? তারা মানুষ, তবে ভালো মানুষ না, আমানুষ। বলেন তারা কি মানুষ? ভালো না খারাপ? আপনি তো যাচাই বাছাই করে তরকারি কিনেন, টমেটো একটা কিনতে গেলে আপনি যাচাই করেন যে এখানে 170 টাকা কেজি চাইছে, আমি আরেক জায়গায় যাই দেখি ভালো টমেটো পাই কিনা, ভালো আলু পাই কিনা। 1 কেজি আলু নিবেন 25 টাকা দাম, এটা পুরা বস্তা গাড়িটা আপনি 10-20টা আলু নেন। মিয়া তরকারির মধ্যে একটা আলু খাইতে গিয়ে আপনি এত যাচাই বাছাই করেন? যার নেতৃত্বে আপনি চলবেন, তার আমল আখলাক কিরকম, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, দিনদারিত্ব কেমন, তাকওয়া কেমন, এইটা কি যাচাই করার প্রয়োজন নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা বুঝতে চাই না কেন এটা? আর এই সমস্ত কথা বলতে গেলে তখন ইমাম খতিবদের গলায় মুখে তালা লাগায় দেয়। তালা লাগায় দেওয়ার সময় কি আছে এখন? যারা ইমাম খতিবদের মুখে তালা দিবে, তাদের মুখে জনগণ তালা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য কারবার। ভালো কথাগুলো শিখাই আমরা, সেগুলো শিখে না। খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, বুঝেন এটা ভালো করে। আমার দায়িত্ব ভাই বুঝিয়ে দেওয়া। লাস্তু আলাইকুম বিমুসাইতির। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আর আমি বলছি লাস্তু আলাইকুম বিমুসাইতির। আল্লাহ নবীকে বলেন যে আপনি দাওয়াত দিতে দিতে একেবারে আপনি ফেড আপ হয়ে যান না, আপনি কষ্ট পান না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আপনি বাণীগুলো পৌঁছায় দিবেন। তাদের সামনে আপনাকে দারোগা বানায় পাঠায় না যে পিটায় পাঠায় তাদেরকে দিন আনতে হবে। তো সেই রকমের কথা তো আমাদের ক্ষেত্রেও আমরা শুধু বুঝাইতে পারবো, ভালো মেসেজ গুলো দিতে পারবো, গ্রহণ করা না করা, রিসিভ করা না করা, এটা আপনাদের ব্যাপার। পৃথিবীতে 2 ধরনের জাতি ছিল, যারা নবীদের কথা মানছে তারা কামিয়াব দুনিয়াতে হয়েছে, আখিরাতে হয়েছে। যারা মানছে তারা যদি গরিব হয়েছে, কালো হয়েছে, গোলাম হয়েছে, এরপরেও যদি নবীর কথা মানছে, তো আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়াইতে বাড়াইতে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। যেমন আমাদের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন উনি? গোলামের ঘরের গোলাম ছিলেন, গোলামের ছেলে গোলাম, গরিব মিসকিন। তার চেহারা কোনো সুরত ছিল না, কোনো সৌন্দর্য ছিল না, কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিচ্ছু ছিল না। শুধু খালি আল্লাহর নবীকে মানছে, বাস। কালো হওয়ার পরেও, কোনো যোগ্যতা না থাকার পরেও, বড় বড় সাহাবীদের মধ্যেও থাকার পরেও আল্লাহর নবীর নির্দেশে কাবা শরীফের ছাদের উপরে উঠা ফাতে মক্কার সময় হযরত বেলালের আযানের ঘোষণা আসছে। সুবহানাল্লাহ। নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার পরে যদি আল্লাহ রাসূলের কথা মানার পরে কাবা শরীফের ছাদে ওঠার পারমিশন পায় আর ইসলামের এলান দেওয়ার যোগ্যতা তার হয়, বলেন তো নেতৃস্থানীয় যারা থাকবে তারা যদি আল্লাহ রাসূলের কথা মানে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআন হাদিসের কথা শুনে
তারা যদি ভালো হয়ে যায়, ভালোভাবে চলে, বলেন সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকবে? আল্লাহ পাক বলতেছেন নেতৃত্ব পাওয়ার জন্য এরকম যাচাই বাছাই করতে হবে। 1000-2000 মুসল্লির ইমাম নির্বাচন করতে গিয়ে তার লেবাস দেখে, গেটআপ দেখে, গেটআপ ইমাম সাহেবটা দেখতে কেমন, কি ভাই আপনারা দেখেন না? এটা ল্যাংরা লুলা তারপরে রোগা, এগুলা যদি আসে, ভালো পারফরমেন্স করছে, আপনি বলুন না ফিট না, ইট ইজ নট গুড, বলবেন যে এলেম কালাম যাই থাকুক দেখতে তো আনফিট, এইটা হয় না। আরেকজন যদি মনে করেন একটু কথাবার্তা যদি একটু বা এলমি যোগ্যতা যদি কম থাকে, দেখতে মানুষই, অনেকে চিন্তা করে যে না লোকটা দেখতে মানুষই, রাখা যাইতে পারে, ঠিক না? কত রকমের যাচাই বাছাই। এরপরে বিবি আছে কিনা জিজ্ঞেস করে, তারপরে একাধিক বিবাহ হয়েছে কিনা তাও জিজ্ঞাসা, সন্তান সন্ততি আছে কিনা তাও জিজ্ঞাসা, কর্মযোগ্যতা কত দিনের তাও জিজ্ঞাসা, আগে কোন মসজিদে ছিলাম সেটা জিজ্ঞেস করে, সেই মসজিদের রিপোর্ট কি তারা নেয়। আচ্ছা, এটা নেওয়া কি অন্যায়? ওই যে আপনার ইরানে একজন ইমাম ধরা পড়ছে, সে 20 বছর যাবত ইমামতি করছে, আমার যদি সময়টা ভুল না হয় 20 বছর বা 2-1 বছর কম বেশি হতে পারে, 20 বছর ইমামতি করছে, তার নিজস্ব চ্যানেল আছে, সে অনেক বড় মানে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। পরবর্তীতে চিরুনি অভিযান দিয়ে দেখা গেছে, খামিনি সাহেব দেখলো যে এই লোক ইহুদি, এই লোক কি পরিমাণ ইসলামের উপর পাণ্ডিত্য অর্জন করলে সে ইসলামের স্কলার হয়ে যায় এবং ফিকহ একাডেমিক বোর্ডের আপনার যারা চেয়ারম্যান পর্যায়ে, ওই লেভেলে সে থাকে এবং তার অনেক ভক্তবৃন্দ রয়েছে, অনেক ফ্রেন্ড রয়েছে তার। তাহলে ইমাম যাচাই বাছাই করতে হবে কিনা বলেন তো ভাই? এইটা কি খালি মসজিদের জন্য না, সর্বক্ষেত্রে? সর্বক্ষেত্রে আপনার একটা, এটাকে কি বলে, আপনার একটা কমেন্টস, এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ক্ষেত্রে। আপনি কি মনে করছেন যে একটা কমেন্টস করে দিলাম বাস হয়ে গেল? না, এটা রেকর্ড হয়ে গেছে, এটা ফেরেশতারা রেকর্ড করে নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে এটা জবাব দিতে হবে আপনার। আন্দাজে কাকে আপনি ফুলের মালা দিলেন, কাকে জুতার মালা দিলেন, কাকে আপনি ভালো বললেন, কাকে খারাপ বললেন, যেই জবান দিয়ে বললেন, যে আল্লাহ জবান দিছে, ওই জবানের হিসাব নিবেন কি নিবেন না? শত সহস্র মানুষ এমন আছে যাদের জবান আছে, কথা বলতে পারে না, আপনি বলতে পারেন। আপনাকে আল্লাহ বলার এক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। স্লোগান দেয়, নামটা আমি বলতেছি না, নেতা আমার এই নিঃশ্বাস, নেতা আমার বিশ্বাস, নাউজুবিল্লাহ বলেন। আর এক নেতা কয় সেজদা দিলে নেতা কই দিতেই, অন্য করে না। গুমরা কোন পর্যায়ে গেছে? এমন কোন গুনাহের কাছে যাওয়া যাবে না যেই গুনাহের কাছে গেলে আপনাকে বড় গুনাহের দিকে ঠেলে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাক বললেন, লা তাকরাবুজ জিনা, জিনা তো পরে করবা, ওটা তো পরের বিষয়। জিনার আসবাবের সামনে যাওয়া যাবে না, কারণ যখন তুমি আসবাবের সামনে যাইবা তখন তোমার জিনার খায়সাত তৈরি হয়ে যাবে। আসবাব হলো যেমন চোখ, কান দিয়ে তুমি বাদ্য বাজনা শোনো না, বেগানা নারীদের গান শুনো না, এটা শুনলে কি হবে? তোমার আস্তে আস্তে মনের ভিতরে কামনা বাসনা তৈরি হবে, গুনাহের স্পিড তৈরি হবে। এটা নিষেধ করে দিচ্ছে আল্লাহ। সুতরাং তুমি যদি কোনো নেতার সাপোর্ট দিতে যাও, এমন নেতার সাপোর্ট দিও না, এমন নেতার নেতৃত্বে চলো না যার নেতৃত্বে চললে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি ইসলাম থেকে বের হয়ে যাবে। কখন যে বের হয়ে যাবে তোমার খবর থাকবে না, নাস্তিক হয়ে যাবে, এক পর্যায়ে শিরকের ভিতরে ডুবে পড়বে, তুমি ঈমান থেকে বের হয়ে যাবে। আমি সংক্ষেপে নিয়ে আসতেছি ভাইয়েরা আমার, আপনারা কি কথাটা বুঝতেছেন? আল্লাহ পাক বললেন, এই কোয়ালিটি মেইনটেইন যারা করবে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিয়ামতের প্রতি ঈমান এনেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, যারা হৃদয়ের ভিতরে একমাত্র আল্লাহর ভয় রাখে, আল্লাহ পাক বলেন
فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ পাক বলে নিশ্চিতভাবে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন এই আয়াতটা যখন নাযিল হয়েছে তখন বদর যুদ্ধের আগের ঘটনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ভিতরে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে। হযরত তালহা হলেন ওই তালহা যেই তালহার কাছে কাবা শরীফের চাবি ছিল, কাবা শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল যেই তালহা। তালহা এখানে দুইজন। কাবা শরীফ রক্ষণাবেক্ষণের চাবি যার হাতে ছিল ওই তালহা। তারা বলতেছে, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তখন উনি ঈমান আনে নাই। হযরত আলীকে বলতেছেন যে তোমরা ঈমান আনলে কি হইছে, বা তোমরা জিহাদ করলে কি হইছে? আমরা তো কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করি, কাবা শরীফ ধুই মুছি, কাবা শরীফকে দেখাশোনা করি, মসজিদের কমিটি আমরা কি সওয়াবের কাজ করি না? আমরা হাজীদেরকে পানি পান করাই, আমরা হাজীদেরকে জুস খাওয়াই, খানা খাওয়াই, কত কিছু খাওয়াই, এটা কি সওয়াবের কাজ না? আসলে তো সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোমরা তো কাবা শরীফ ধো মুছো, কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করো, মসজিদের কমিটি, বেশ ভালো কথা, কিন্তু তোমরা তো ঈমানদার না। আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনলো, তোমরা তো কিয়ামতের প্রতি ঈমান আনো না। তোমরা তো নামাজ পড়ো না, যাকাত দাও না, তোমরা তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করো, তাহলে তোমাদের কি হইলো? এগুলা দিয়ে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে তারা যখন বলল আমরা হাজীদেরকে পানি পান করাই, জুস খাওয়াই, খাবার খাওয়াই, এই কথা যখন বললেন, বলার দ্বারা কি বুঝাতে চেয়েছেন? যে তোমরা ঈমান যে আল্লাহর উপর আনছো, সেই আল্লাহর কাজ যদি আমরা করি, খালি তো ঈমান দিয়ে আনি না, এই তো কথা। আল্লাহ পাক সেই প্রেক্ষিতে বলতেছেন তোমরা কি এটা মনে করো যে হাজীদেরকে পানি পান করানোর মাধ্যমে, মসজিদের দেখাশোনার মাধ্যমে তোমরা খুবই কল্যাণকর কাজ করতেছো, এটা কি তোমরা ধারণা করো, মনে করো? এটা মনে করার কিছুই নাই। কারণ তোমাদের এগেইনস্টে যারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, শুধু তাই না, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তোমরা যে কোয়ালিটি মেইনটেইন করতেছো, আর দ্বিতীয় যে কোয়ালিটির কথা আমি বললাম, ঈমান আনে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস আনে এবং জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এই দুইটা গ্রুপ লা ইস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে কখনোই সমান না। সুবহানাল্লাহ। আপনারা কি কথাটা বুঝছেন? কি বুঝছেন? এখানে কাফের মুশরিকদের এই কথার সাথে আমাদের মিল কি? আমরা অনেকে মনে করি আরে ভাই নামাজ কালাম মানে পড়ি না, কিন্তু আমরা তো দান সদকা করি, হুজুরে চাইলে এসির টাকা দিয়ে দিই, ফ্যানের টাকা দিয়ে দিই, কার্পেট দিই, অমুক দিই, তুমুক দিই। আমরা এটা অনেকে মনে করি না? অনেকে আকাম কুকাম যত যা আছে সব করার পরে দুর্নীতির টাকা পয়সা দিয়ে মসজিদ বানায় দিচ্ছে। সে বানায় দিয়ে মনে করে আমি তো ভালো কাজ করছি, হুজুররা নামাজ কালাম করে ভালো কাজ করে, আর আমি মসজিদ বানায় দিয়ে ভালো কাজ করছি, আমি তো ভালো কাজ করছি। এই যে ভালো কাজ করা, অন্য সবকিছু ছেড়ে দিয়া, এইটা কি ইমানদারের লক্ষণ না বেঈমানের লক্ষণ? যেটা আমি বানায় বলি না, আপনারা সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়ে দেখেন, 19 নম্বর আয়াত পড়ে দেখেন, এক সেম কথা পাবেন আপনারা। তোমাদের ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে, সেই সাথে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জিহাদ কি আমরা করি? আমরা তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন কথা বলি, তখন কিছু মানুষের ভিতরে এই জিদ তৈরি হয়, কি বলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে তো সব জঙ্গি হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না? কি আজীব কথাবার্তা। জঙ্গি বলে আলেমরা, আলেমরা জঙ্গি, যারা ইসলামপন্থী তারা জঙ্গি। এই মেসেজ আপনারা সারা জীবন শুনে আসছেন না? কথা বলেন না, শুনছেন না, শোনেন নাই? এই ট্যাগটা তারা এদিকে সেট করে দিয়ে, সাধারণ মানুষের নজরটাকে এদিকে ফিরিয়ে দিয়ে, যারা সারা জীবন গুম করলো, সারা জীবন খুন করলো, সারা জীবন গদি ঠিক রাখার জন্য শত সহস্র মানুষকে খুন করে ফেললো, লুটপাট করে ফেললো সারা বাংলাদেশকে, তারা জঙ্গি না, জঙ্গি হলো ওলামায়ে কেরাম। এটা হলো ওই ফলের মতো, দানায় ভরা ফলের নাম দিছে বেদানা।
মানে দানা নাই। দানায় ভরা ফলের নাম কি? বেদানা, মানে দানা নাই। আর রসে ভরা ফলের নাম দিছে আনারস, মানে রস নাই। আকাম কুকাম যারা সারা জীবন ভর করলো, রক্তের ভিতরে যাদের এই বদমাশি ভরা, তারা নাকি জঙ্গি না। আর যারা সম্পূর্ণ ন্যাক আমার সাথে জড়িত তারা বলে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? ওই যে ওই ফল আর আনারসের মতন। যত দুর্নীতি, দুষ্টামি, যত ভণ্ডামি সব কিন্তু করলো তারা। কারা করলো? কারা কথা জানেন না আপনারা? এবং এই কাম এদের সাথে মিলে আরো যারা করবে, সেটা দলে হোক দলের বাহিরে হোক, দলের হোক দলের বাহিরে হোক, এই কাজ যারা করবে তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? তারা খারাপ মানুষ। আপনি এদিকে বলতেছেন আল্লাহকে মানেন, মানে আপনি বলতেছেন আমি ইসলাম মানি, নাম দিছে কি নজরুল ইসলাম। আজীব কথাবার্তা। দেখেন আল্লাহর নবী বলতেন সায়াতি জামান, এমন একটা দিন আসবে আলা উম্মতি, আমার উম্মতের উপরে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যাদের ভিতরে ইসলাম থাকবে না শুধু নাম ছাড়া। নাম হলো নজরুল ইসলাম, কিন্তু ইসলামের বালাই তার ভিতরে নাই। নাম হলো রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু, আসলে সেই লোকটা ইসলামের শত্রু হয়ে বসে আছে, তার জানা নাই। নাম হলো মিনহাজুল ইসলাম। অর্থাৎ আল্লাহর নবী বলছেন এমন একটা জমানা তার কাছে আসবে যার ভিতরে ইসলাম থাকবে না কিন্তু নামে ইসলাম। আবার বললেন ওয়া মিনাল ঈমানি ইল্লা রাসমু, ঈমান তো থাকবে না কিন্তু রুসুম রেওয়াজ থাকবে। এই মাসে মাসে মৃত্যুবার্ষিকী দোয়া পড়ায় দিবে, এই বিবাহ মসজিদে পড়ায় দিয়া ওদিকে গায়ে হলুদ করবে। আবার বলবে ইসলাম, আমি আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করব, কিন্তু নামে ইসলাম কিন্তু কাজের ভিতরে সুদ ঢুকায় দিবে। আল্লাহ নবী বললেন তারা বলবে ইমানদার, কিন্তু আসলে ঈমানের কোনো বালাই তাদের ভিতরে থাকবে না। ওয়া মিনাল কুরআনি ইল্লা হারফু, কোরআনের ভিতরে হরফ ছাড়া কিছু থাকবে না। অর্থাৎ আমরা কোরআন পড়বো কিন্তু কোরআনের মহাব্বত, আজমত, কোরআনের কি বৈশিষ্ট্য, কোরআন কি চায়, এটা আমাদের ভিতরে থাকবে না। অথচ কোরআন চায় আল্লাহর জমিনে যেন আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত হোক, আর আমরা চাই আল্লাহর কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত হলে তো জঙ্গি হয়ে যাবে, ব্রিটিশদের বিধিবিধান প্রতিষ্ঠিত করলে সমাজ সভ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আসলে উল্টা। এরপর আল্লাহ নবী বলেন হাম্মাহুম বুতুনুহুম, এই সমস্ত মানুষের চিন্তাধারা, মানে ইমানদারদের কথা বলা হচ্ছে যারা আমরা মনে করি আমরা ইমানদার, তাদের চিন্তাধারা থাকবে তাদের পেট, অর্থাৎ পেট পূজারী। এখন দেখেন পেট পূজারী কারা? যারা মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষের শেয়ার বাজার লুটপাট করে, ব্যাংক লুটপাট করে, ব্যবসা বাণিজ্য লুটপাট করে দিয়ে সাধারণ জনগণের টাকাগুলোকে লুটপাট করে দেশের মাটির ভিতরে ঢুকায় দিছে আর দেশের বাইরে পাঠায় দিছে। তারা কি পেট পূজারী? না সারা জীবন যারা ওলামায়ে কেরাম মানুষের টাকা মানুষের কাছে ফিরায় দিছে তারা পেট পূজারী? আপনি কয়জন এই পর্যন্ত যত সরকার আসছে আর গেছে, কোন সরকার হাজিদের টাকা ফেরত দিছে? দুই একজন বলছে, মানে বাকিরা নারাজ। ফেরত দিল কে? বলেন হাজিদের টাকা কেউ ফেরত দিছে? ধর্ম মন্ত্রণালয়ের যিনি প্রধান দায়িত্বে আছেন উনি কে? আওয়াম না আলেম? প্রকাশ্যে বলছে এবং বলছে কাউকেই টাকা নেওয়ার জন্য আসতে হবে না, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে বুঝি বুঝাইছে যে আলেমদের কাছে তো টাকা নিরাপদ না, আলেমদের কাছে দেশ নিরাপদ না। দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, পৃথিবীতে যদি নিরাপদ কোন জায়গা থেকে থাকে যাদের কাছে নিরাপত্তা পাওয়া যায়, পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত একটা জায়গা আছে, একটা জাতি আছে, সেটা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা এটা স্বীকার কেন করেন না? আফগানিস্তানের ইমারতে মজলিসের মধ্যে যারা আছে, সরকারের এই আপনার পার্লামেন্টে সব উলামায়ে কেরাম, তারা দেশ চালাইতেছে। কই কোনো খুন খারাপই তো নাই, আর দেশের বরকত তো বাড়তেছে। কই আমেরিকার কোন চোখরাঙ্গানি তো সেখানে চলে না। তারা যদি 20 বছর 40 বছর যুদ্ধ করার পরে তারা তাদের দেশকে নিজেদের কাছে ফিরিয়ে নিয়ে এইভাবে শান্তির ব্যবস্থা করতে পারে,
আমরা কেন 70 বছর পরে এসে আলেমদের কাছে দেশ তুলে দিয়ে আমরা কেন শান্তি পাইতে পারি না? কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। আপনি করোনার সময় দেখেন কয়টা ভার্সিটি, কয়টা সরকারি কর্মকর্তা করোনার ভিতরে মানুষের সেবা দিছে, সব ওলামায়ে কেরাম দিছে। যত বড় বড় সংস্থা দেখেন আপনারা, ওলামায়ে কেরামের নেতৃত্বে তারা মানুষের ধারে কাছে গেছে। বহু সরকারি কর্মকর্তারা ঘরে মহিলা পৌঁছেছিল, বাচ্চারা বিবিরা চলে গেছে, সেই লাশ 3 দিন 4 দিন পরে গিয়া ওলামায়ে কেরাম উদ্ধার করছে। এখনো পর্যন্ত আপনারা দেখেন শায়েখ আহমদুল্লাহর মতন আসুন্নাহ ফাউন্ডেশনের যিনি, উনি কি আওয়াম না আলেম? কি পরিমাণ খেদমত করতেছে, সরকারও তো এত বড় খেদমত করতে পারে না। এবং কি পরিমাণ মানুষ তাকে বিশ্বাস করে, বলেন বিশ্বাসের জায়গায় আলেমরা আছে না নাই? আল্লাহ পাক বলেন কিবলাতুহুম নিসাউম, একটা জমানা আসবে যে সময় মানুষ তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য নারীদেরকে রাখবে। কিছু পুরুষ এমন আছে বউ যেটা করে সেটা, মনে করেন ফ্ল্যাট বানাচ্ছে, টাইলস একটা লাগাই ফেলছে, পুরা টাইলস লাগানো হয়ে গেছে, এখন বিবির আনছে যদি ঘুরে দেখো ঠিক আছে কিনা, বিবি কোনা এটা হবে না, আবার পুরা টাইলস উঠাইছে, উঠানোর পরে আবার লাগাইছে, লাগানোর পরে এটাও দেখে সুন্দর না, আবার উঠাইছে। আপনার পুরো একটা ফ্ল্যাটের টাইলস লাগানোর পর উঠানো কেমন ঝামেলা বলেন? এরকম একবার না কয়েকবার হওয়ার পরে এখন বিবি বলছে ঠিক আছে, তখন সে মানছে হ্যাঁ ঠিক আছে। এইরকম কেবলা বানাইছে তারা, মানে বিবি যা কয় তা। আল্লাহ বলছে তুমি এখন মসজিদে যাও, আর বিবি কইছে বাজার নাই, বাজারে যাও, ওই বাজারে গেছে। বলেন এই সমাজে সেই লোক আছে না নাই? এরপর আল্লাহ রাসূল বলেন লা বিল কালিল ইয়াকনাউন, অল্পতে সে তুষ্ট হবে না, ওয়ালা বিল কাসীর ইয়াশবাউন, আর বেশি দিলেও সে তৃপ্ত হবে না। অল্প তো তুষ্ট না, বেশি দিলেও পেট ভরে না। এই জাতীয় নেতা যদি আমাদের সামনে আসে, তাকে কি আমরা সাপোর্ট করব? নেতার লগে দেখা করতে গেলে শত শত কোটি টাকার আগে ঘোষণা দেওয়া লাগে যে আমি দেখা করতে চাই। নেতা বলে কতশো কোটি টাকা নিয়ে আসছো সেটা আগে বলো। তাহলে এইরকম শত শত কোটি টাকা দিয়ে যদি নির্বাচনে জিতে দায়িত্বে আসে, তাহলে তো জনগণের জুতার তলা তো খুইবি। কোন কাজ অর্জন করতে গেলে ওই আইডি কার্ড বানাতে গেলে জুতার তলা তো ক্ষয় হবেই। 10 টাকার আইডি কার্ড বানাতে গেলে তো আপনার 10,000 টাকা খরচ করতেই হবে, কারণ বানাইছেন তো সব দুষ্ট লোককে। নেতা দুষ্ট লোককে কি সাপোর্ট দেওয়া যাবে? আর যদি দেন সেটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে? আর এই কথা বলা কি ইমাম সাহেবের অন্যায় হয়েছে? আপনি যদি এরপরও করেন, আপনাকে ইমাম সাহেব বাধা দিবে? আর যদি আপনি বেঁচে যান, তাহলে কি আপনার জান্নাত ইমাম সাহেব যাবে? আপনি যাবেন। কিন্তু বলে দেওয়ার দায়িত্ব আমাদের। আরেকটা কথা দেখেন, আখিরি জামানার শেষ জামানায় মানুষের অবস্থান দেখে, সায়াতি জামান আলা উম্মতি, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে। আপনারা এই কথাটা শুনতেছেন না বিরক্ত হইতেছেন? ইয়াফিরুনা মিনাল উলামাই ওয়াল ফুকাহাই, শেষ জামানার মুসল্লিদের কথা বলতেছে আল্লাহ নবী। একটা সময় আসবে তারা আলেমদের থেকে দূরে সরবে। আলেমদের থেকে কি দূরে সরবে? আর যদি শয়তান টয়তান আছে সেগুলোর কাছে যাবে। আচ্ছা এই কথা কি আমার? এই কথা রাসূলের? এই যে ডাইরেক্ট আমি হাদিস থেকে বলছি, এই কথা রাসূলের। শেষ জামানা আসবে যারা আলেম থেকে দূরে সরবে। বলেন আমরা আলেম থেকে দূরে না কাছে? দেহারে মিয়া 2 একজন কাছে, বেশিরভাগই তো দূরে। বলেন দূরে না কাছে? কাছে বলে সবাই। তাইলে আমি বয়ান দিয়ে আমার লাভটা কি? আলহামদুলিল্লাহ। কাছে থাকলে তো আলহামদুলিল্লাহ পড়েন সবাই, আলহামদুলিল্লাহ। এইটা এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আপনারা আসলেই কাছে এবং আপনারা আলেমদের মহব্বত করেন বিধায়ী আপনাদের মোহাম্মদপুরে যেই পরিমাণ মাদ্রাসা, যে পরিমাণ মসজিদ, বাংলাদেশের অন্য কোন জেলায় এই পরিমাণ মাদ্রাসার মসজিদ আর দ্বীনি প্রতিষ্ঠান নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা যে ভালোবাসেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা দূরে সরে তাদের কথা বলতেছে, যারা আলেমদের থেকে দূরে সরে, ইমামদের থেকে দূরে সরে। দূরে সরে অনেক পদ্ধতি আছে, যেমন ধরেন ইমামের খোঁজ খবর নেয় না, আলেমদের কাছে আসে না, মাসআলা মাসাইল জিজ্ঞেস করে না, নিজের ফ্যামিলির খবর বলে না, তারপরে দিনের ব্যাপারে কিভাবে চলবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবে কোনো যোগাযোগ নাই, তারপরে কোনো আপনার নাস্তা পানি খাওয়ায় না, এটাও দূরে সরার একটা আলামত। মাঝে মাঝে আলেমদের সঙ্গ দেওয়া, তাদের কাছে
বিভিন্ন মাসআলা মাসাইল জানা, ইলম শিখা এবং তাদের খোঁজ খবর রাখা, পকেটে টাকা পয়সা আছে কিনা এটাও জিজ্ঞেস করা, মাদ্রাসা চলে কিনা এটাও জিজ্ঞেস করা, মসজিদে কিছু লাগবে কিনা হুজুর এটাও জিজ্ঞেস করা। এটা জিজ্ঞেস করবে কারা? যাগো পকেটে পয়সা আছে তারা। বলেন কারা জিজ্ঞেস করবে? পয়সা হলো খবর লয় না, মানে খোঁজ খবর নেয় না। পয়সা হলো তো খোঁজ খবর নিতে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? যদি আলেমদের থেকে দূরে সরে তার পরিণতিটা কি হবে দেখেন, এটা বলতেছে। 1 নম্বর পরিণতি, ইয়ারফাউল্লাহু আল বারাকাহ মিন কাসবিহিম। যারা আলেমদের থেকে দূরে সরবে, যত টাকা পয়সা তারা কামাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাইয়ের ভিতরে কোনো বরকত দিবে না। নাউজুবিল্লাহ পড়েন। হাজার হাজার টাকা কামাচ্ছে, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু বিবি তার কথা শুনে না, তাহলে বরকত হইল? সন্তান কথা শুনে না, বরকত হইল? বিবি আলাদা গাড়িতে যায় আলাদা পার্টিতে, স্বামী আলাদা গাড়িতে যায় আলাদা পার্টিতে, কোনো বরকত আছে? বরকত বলা হয় যে ফ্যামিলির ভিতরে দিনদারিত্ব আছে, স্বামী বিবিকে খুব সময় দেয়, বিবি স্বামীকে সময় দেয়, একে অপরকে খুব ভালোবাসে, সময় বেশি দূরত্ব হলে মিস করে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, একটু দূরত্ব হলে মিস করে, খোঁজ খবর নেয়, বাবা কোথায় গেছো, তুমি না থাকলে ভালো লাগে না। বাবা খোঁজ খবর নেয় সন্তানের। বাবা যখন অফিস থেকে ঘরে ফিরে, মা তাড়াতাড়ি বাচ্চাদেরকে বলে যে তোমার বাবা আসছে, তাড়াতাড়ি খেদমত করো। তো কেউ জুতা খুলে দেয়, কেউ মোজা খুলে দেয়, কেউ পা ধুয়ে দেয়, কেউ গরম পানি আগায় দেয়, কেউ নাস্তা দেয়, কেউ মাথা টিপে দেয়, কেউ হাত টিপে দেয়। এটা না বারাকা? এখন ঘরে যদি স্বামী ঢুকে, বিবির অবস্থা হলো রিমোট নিয়ে আসে টিভিতে অথবা মোবাইল নিয়ে আসে সোফায়, আর স্বামী একা একা কোট খুলতেছে, জামা খুলতেছে, বলতেছে একটু পানি দাও। কয় আমিও টায়ার্ড, আমি অফিস থেকে আসছি, পানিটা নিয়ে নাও। একটু গ্লাস দিয়ে পানিটা নিয়ে খাইবে, এটা পারো না? এটা কি 3 মাইল দূরে রাখছি ফিল্টারটা? তোমার ঘরের লগেই তো, নিয়ে খাও। কি ভাই, হয় না? হয় না? তাহলে লক্ষ লক্ষ টাকা কামাই করে কি করবে না এরকম জাহান্নামের ভিতরে থাইকে? এরপর আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় মুসিবত হলো যারা আলেমদের থেকে দূরে সরবে, আলেমদেরকে আমানত মনে করবে না। আলেমদের কাছে দিন আমানত, দেশ আমানত, মুসলমানদের জানমাল আমানত, জনগণের জানমাল আমানত, তাদের কাছে নিরাপদ, এইটা যারা মনে করবে না, আল্লাহ তাআলা ওই জাতির কাছে জালেম সরকার চাপায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইতিপূর্বে যত সরকার আমরা পাইছি, কি ভালো সরকার পাইছি না জালেম? সচেতন যদি না হয়, সামনে যে সরকার আসবে ভালো আসবে না জালেম? জালেম। আপনারা কি মনে করেন খালি এই জুলুম খালি আলেমদের উপরে করে, আপনাদের উপরে করে নেই? একজন মানুষও তো আপনারা মুখ খুলে কথা বলতে পারেন নাই। এখন যেভাবে মিডিয়া পুলিশের সামনে গিয়ে কথা বলতে পারে, এই সরকার লেভেলের লোকদের সাথে কথা বলতে পারে, আগে পারছে এগুলা? খালি পট্টি দিছে আর নিজেদের পয়সা বাড়াইছে, লাভটা হয়েছে কি? তাহলে যেই জনগণ আলেমদের থেকে দূরে সরবে, দ্বিতীয় ভয়ঙ্কর পরিণাম কি? তাদের উপরে জালেম সরকার চাপাই দিবেন কে? সরকারের দুইশা লাভ নাই, সরকার তো পাঠাইছে আল্লাহ। জনগণের আমল যেমন, আল্লাহ তাআলার মুআমালা হবে তেমন। যেমন মুসল্লি তেমন ইমাম। এটা কি ইমামের দোষ? দোষ মুসল্লি। এখন বুঝ জ্ঞান করে কথা বলে, দোষ কি সরকারের না জনগণের? জনগণ সব উল্টা পাল্টা। কেন? যখন আপনার কাছে ঘুষ চায়, আপনার ঘুষ দিয়ে চাকরিটা দরকারটা কি? করেন না চাকরি, দেখেন ডিপার্টমেন্ট চলে কিনা। সবাই যদি আমরা এটা মনে করি যে আমরা ঘুষ দিয়ে চাকরি করবো না, ডিপার্টমেন্ট কি চলতে পারবে? তরকারির দাম একটা বাড়ায় দিলে, আজকে যদি বলে যে আগামীকাল পেঁয়াজের কেজি হবে 250 টাকা, পরের দিন আরো বাড়বে। আজকেই বস্তা ভরে ভরে যে 1 কেজি করে পেঁয়াজ কিনে, ও 1 বস্তা পেঁয়াজ কিনা ঘরে স্টক দিবে। কথা বলেন ঠিক কিনা? দাম বাড়বো না কেন? আর বাজারের ব্যবসায়ীদের অবস্থা কি জানেন? তারা বলে যেদিন দাম বাড়ে ওই দিন বেচা কিনা বাড়ে। এটা কোনটা? তাহলে একতা কোথায় রইল? কিনা বন্ধ করে দেন। পেঁয়াজ না খেলে কি মানুষ মারা যায়? মানে এখনকার কথা বলতেছি না, আমি উদাহরণ দিলাম। যেই জিনিসের দাম বাড়বে সবাই একসাথে বয়কট করেন না। কারণ মূলে যারা টাকাটা পাওয়ার কথা, কৃষকরা, তারা তো পাচ্ছে না, পাচ্ছেন মিডিয়ার লোকেরা, মাঝখানে যারা আছে তারা। তো এগুলো যদি আলেমদের কাছে আসে, এগুলা নিয়ন্ত্রণ হবে। ওই দিনকে দেখলাম এক আলেম সামাজিক ভাবে একটা খেদমত করতেছে, 2 টাকায় চাল দিতেছে সবাইকে। দেখেন না আপনারা এটা? কয় টাকায় চাল দিতেছে? 2 টাকা। সামাজিক কাজে আলেমদের এই সমস্ত ভূমিকা রাখা দরকার। আমি একবার ভূমিকা নিয়েছিলাম বা উদ্যোগ নিয়েছিলাম,
কিন্তু আমি এরকম সাড়া পাইনি। আমি চাইছিলাম আপনার কলাতে থেকে সবজি এনে মসজিদের সামনে একেবারে কলাতে দেখলাম 20 টাকা 15 টাকা হইলো ঢেঁড়স, ওই ঢেঁড়স এখানে বেচে 60 টাকা, তাদেরও তো ব্যস্ত হয়। তাহলে আমি যদি এই মসজিদের পক্ষ থেকে এলান করে দিয়ে পুরা বসিলাবাসী এই যারা আমাদের সিটি হাউজিং এ আছে, মনে করেন 100 কেজি ভেন্ডি লাগে, কথার কথা 100 কেজি দুন্দুল, 100 কেজি অমুক তুমুক, এইভাবে যদি আমি 100 কেজি করে 5টা জিনিস 5টা সবজি আনি আর সবাইকে যদি 15 টাকা 20 টাকা করে তরকারিটা দেই, এই উপকারটা কার? ইমাম সাহেবের না সবার? এটা সামাজিক খেদমত না? এখন যারা তরকারি বেছে এরা তো কইবে যে হুজুর তাহলে তো আমরা মরমু না। আপনারা মরবেন কেন? আপনাদেরকে এই ডিউটিতে লাগাই দিব। আপনারা যে তরকারি 60 টাকা বেচতেন ওই তরকারি আপনারা এখানে 20 টাকা বেচবেন, আপনাদেরকে একটা প্রফিট দেওয়া হবে, দৈনিক আপনাদেরকে একটা টাকা দেওয়া হবে, সেটা 1000 হোক অথবা 800 টাকা দেওয়া হবে। এটা দেওয়ার পরেও জনগণ আপনার 20 টাকা 30 টাকা সবজি পাবে, মাঝখানে আপনিও লাভবান, জনগণও লাভবান। এইটা হলো সামাজিক খেদমত। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো করবে কারা? কারণ এটার উদ্যোগ নিতে হবে। আমাদের সমস্যা হলে কেউ যদি উদ্যোক্তা হয়, উদ্যোগ তো আমরা নিতে পারি না, আর যদি কেউ হয় আর কেমন ডাবাই দিব এই চিন্তা করি আমরা। খায়ের 3 নম্বর হলো আল্লাহ নবী বলেন ওয়াসালিসা ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান, সবচেয়ে ভয়ানক যে আপনার বিপদ সেটা হলো আলেমদের থেকে যারা দূরে থাকে, মৃত্যুর সময় তারা ঈমান নসিব হয় না, বেঈমানের সাথে তারা মারা যায়, নাউজুবিল্লাহ। তাহলে আপনি আলেমদের থেকে দূরে থেকে লাভটা কি? আলেমদের থেকে দূরে থাকলে, আলেমদের সমালোচনা করলে আপনার ইনকামে বরকত হবে না। হাজার হাজার টাকা কামাবেন, লক্ষ লক্ষ টাকা কামাবেন, দিন শেষে শান্তি নেই। স্লোগান দেয় আপনার বিষ দিয়ে না কি দিয়ে পান খায় পীর সাহেব চরমনায়। চরমনার হুজুর কি আলেম না? কথা বলেন না, আলেম না? আলেম না? সে যে কথাটা বলছে, আমি তার চরমনার মুরিদ না, কিন্তু আলেম তো সে। কথা বলেন আলেম না? না আলেম। কিন্তু যারা এই স্লোগানটা দিচ্ছে, যারা তাল দিচ্ছে, তারা যদি তওবা করে ফিরে না আসে, বুঝেন তাদের হালত কি হবে। এই হাদিসে বলে তারা মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। কত নেতা মরলো আমরা তো দেখলাম, কত পাহলওয়ান মারা গেল আমরা দেখি নাই? জানাজায় প্রমাণ করে কোন নেতা নেককার মানুষ আর কোন নেতা বদকার মানুষ, এটা প্রমাণ করে কে? জানাজা। বলেন না কে? জানাজা। বাংলাদেশে দেখেন তো কয়জন নেতার আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, কিন্তু আলেমদের জানাজা দেখেন মাঠে জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ সরাসরি ইলমে ওহী চর্চা করে তারা, জান্নাতের কথা বলে তারা, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে তারা। তারা আপনার আমার ভোট নিয়ে পকেট ভরার ধান্দা তারা করে না। নোয়াখালী একজন আলেম ছিলেন, বক্তা, তিনি বয়ান করে লক্ষ লক্ষ টাকা কামাইতেন। ওনার নাম কি বলেন তো? একজন না, উনি মারা গেছেন, মুরব্বী মানুষ। হ্যাঁ, লুৎফুর রহমান, শায়েখ লুৎফুর রহমান। উনি মৃত্যুর সময়, মৃত্যুর আগে অনেকে অনেক কথাবার্তা বলতো যে এত টাকা নেয় উনি কি করে। পরে মৃত্যুর সময় তো অনেক সাংবাদিক গেছে, যায় দেয় বেড়ার ঘর, থাকার কোনো ঘরও নাই, কিন্তু উনি লক্ষ লক্ষ টাকা নিতেন। নিয়ে কি করছে? ওই মাদ্রাসা মসজিদ বানাইছে, এতিম মিসকিন চালাইছে। নিজে একটা ভালো জামা পরে দেখে নাই, নিজে একটা বাড়ি ঘর করে দেখে নাই। আর আমাদের কয়টা নেতা পাইবেন? নির্বাচনের আগে তার কোনো পয়সা পাতি ছিল না, আর নির্বাচনে বিজয় হওয়ার পরে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কেমনে হয়ে যায়? বাপদাদা সম্পত্তি আনছে না, জনগণের টাকা লুটপাট করছে। এত কিছু জানার পরেও যখন আমরা তাদেরকে সমর্থন করব, আলেমদের এগেইনস্টে যায়, তখন কি বারাকা আসলে আমাদের আসা দরকার? মোটেও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, যে সূরা হুজুরাতের ভিতরে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা জিহাদ করেছে, মিটিং মিছিল করেছে, কোনো গ্যাঞ্জাম করে নাই, মিটিং মিছিল করেছে, আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয় সেই জন্য তারা জিহাদে নেমে পড়েছে। এইটা যারা করবে আল্লাহ তাআলা বলেন তারা হলো আসলে মুমিন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, মা লাকুম, তোমাদের কি হলো, ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, যখন তোমরা নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, কুরবানির সময় কুরবানি দাও, হজের সময় হজ করো, আবার যাকাত দাও, এই আমলগুলো করার পরে যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাও, ইত্তাকালতুম ইলাল আরদ, তখন তোমরা কেন মাটিতে লুটায় পড়ো, তখন তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হইতে চাও না? কি হলো তোমাদের? এখানে যে দ্বীনের কথাগুলো বলা হলো, তাদেরকে বলা হলো যারা নামাজি, তারা না? এখানে যারা নামাজ পড়তেছে, আমরা আসছি, আমাদের বাইরে বহু মানুষ আছে না যারা আজকে জুমার নামাজ পড়বে না? যারা নামাজ পড়ে না তাদের চাইতে কি যারা নামাজ পড়ে তারা কি শ্রেষ্ঠ ঈমানদার না? তাহলে শ্রেষ্ঠ ঈমানদারদের কাছে যদি আল্লাহর কোরআনের বাণী বলি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের কথা বলি, সেই কথা বলার দ্বারা ইমাম সাহেবকে যদি কেউ কটূক্তি করে, এইটা কি ন্যায় হবে না অন্যায় হবে? কারণ আমি তো জানি সবাই আপনারা আল্লাহ বিশ্বাসী, ইমামের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনাদের কাছেই তো কথা বলবো। আর আপনারা যদি লাভ দিয়ে ওঠেন, এখানে তো উঠে না, অন্য জায়গাতে উঠে, যদি লাভ দিয়ে ওঠেন, তাহলে আপনি কি প্রকাশ্যে আপনি একজন ইসলাম বিদ্বেষী লোক, আপনার অবস্থান মাটির নিচে থাকা দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনার মতো লোক যারা ইসলামের কথা শুনে মাটির উপরে লাভ দিয়ে ওঠে, মাটির উপরে থাকার কোন অধিকার আপনার নাই, পৃথিবীর বাইরে চলে যাওয়ার অধিকার আপনার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর আসমান নিচে থাকবা, আল্লাহর নিয়ামত খাইবা, আর তুমি আল্লাহর কথা বরদাস্ত করতে পারবে না। তোমার মতন ভাইরাস ক্যান্সার যুক্ত লোক আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। তুমি মুসলমান তো বহুত পরে, তোমার তো অধিকারই নেই থাকার। আল্লাহ পাক বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়ার টাকা পয়সা পাই তোমরা সন্তুষ্ট হয়ে গেলা, আখিরাতের কি তোমাদের কোনো প্রয়োজন নাই? বলেন আমরা কি দুনিয়াতে সন্তুষ্ট না, আখিরাত আমাদের দরকার আছে? আল্লাহ পাক বলেন, আরাদিতুম, তুমি কি সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, দুনিয়ার গতি পেয়ে তুমি কি সন্তুষ্ট হয়ে গেলে? মিনাল আখিরাহ, আখিরাতের তুলনায় ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ তুমি জানো না আখিরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত এটা কিছুই না, খুবই নগণ্য, খুবই নগণ্য, খুবই নগণ্য। আখিরাতের জীবনে যারা সফলতা পাবে তার জীবনের শুরু আছে আর শেষ নাই। আর দুনিয়ার কল্যাণ যদি কেউ পেয়ে থাকো, সে তো কল্যাণের সামান্য কিছু তোমরা পাও নাই। দুনিয়া কি খাল্লি বাল্লি, দুনিয়া কোন কাজেরই তো জিনিস নাই, এটা দেওয়া হয়েছে শুধু আপনাকে আখিরাত কামাই করার জন্য। দুনিয়া হলো টয়লেটের মতন। দুনিয়া কিসের মতন ভাই বলেন? ওয়াশরুমের মতন দুনিয়া আখিরাতের তুলনা। আমরা যে বাসা বাড়ি বানাই, বাসা বাড়িতে আমরা বেডরুম বানাই, কিচেন রুম বানাই, আর কত কত রুম আছে না আমাদের, এর মধ্যে ওয়াশরুমও আছে। ওয়াশরুমে আমরা বেশি থাকি না আমরা বেডরুমে বেশি থাকি? ওয়াশরুমে বেশি থাকি না আমরা ডাইনিং রুমে বেশি থাকি? ওয়াশরুমে বেশি থাকি না আমরা কিচেন রুমে বেশি থাকি? ওয়াশরুমটা আমাদের দরকার, প্রয়োজন। এই বাসায় যদি আমরা ভালোভাবে থাকতে হয় আমাদের ওয়াশরুমের দরকার। ঠিক তদ্রুপ ভাবে আখিরাতে যদি আমাদের সফলতা অর্জন করতে হয় দুনিয়া দরকার, প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি নয়। আল্লামা ইকবালকে বলা হয়েছে, ও আল্লামা ইকবাল, তুমি তো ইসলামের একজন মহাপণ্ডিত, বলো তো বিষ কাকে বলে? আমরা যে বিষ চিনি, যে বিষ খাইলে মানুষ মারা যায়, আল্লামা ইকবাল বলেন আসল বিষ হলো মানুষের যা প্রয়োজন তার থেকে বেশি সে অর্জন করলে ওই অতিরিক্তটাই হলো তার জন্য বিষ। এই জন্য যারা যার প্রয়োজন এর অতিরিক্ত যারা টাকা পয়সা বিদেশের বাইরে পাঠায় দিয়েছে তার জন্য বিষ হয়েছে। এখন সরকার তাদেরকে খুঁজতেছে, তাদের নামে রেড জারি করছে, তাদেরকে ধরপাকড় করবে, দুদক তাদেরকে মামলা দিবার কত কিছু করবে। এর কারণ হলো তার যা প্রয়োজন ছিল তার চেয়ে অতিরিক্ত সে কামাই করছে, যেটা তার জন্য বিষ হয়ে আসছে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য ইসলাম এবং দ্বীন যেটা আমাদেরকে শিখায় সেটা হলো তোমাদের কাছে সবচেয়ে নিরাপদ যে জায়গাটা আছে সেটা হলো আলেমদের কাছে তোমরা নিরাপদ। আলেমদের কাছে তোমরা নিরাপদ। আজকে সারা বাংলাদেশে এটা হইচই ফেলে দিচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় যে টাকাগুলো ফিরিয়ে দেওয়ার কথা বলছে, এটা না ফিরে হলে পারতো। কথা বলেন ঠিক কিনা? তো উনি না ফিরালে পারবে কেমনে? ওনার ভিতর তো আল্লাহ তাআলা সে এলেন দিছে, তুমি যদি এই আমানত জনগণকে বুঝায় না দাও, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। আল্লাহর ভয়ে না সে এটা এলান করে দিছে। এখন যদি সে মারাও যায়, তার ডিপার্টমেন্ট এটা পৌঁছে দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কালকে আমাকে স্কুলের পক্ষ থেকে এরকম কোটি কেনার জন্য পাঠাইছে। আমি খদ্দর মার্কেটে গেছি, 6টা কোট কিনছি। 6টা কোট আমাকে দিছে 10,000 টাকা। 10,000 টাকাতে আপনি 6টা কোট কিনবেন। তা আমি চিন্তা করলাম স্কুলের টাকা যত বেশি সেভ করা যায়, মোটামুটি ভালো মানের 750 টাকা করে 4,4500 টাকা মানে দাম আসছে 6টা কোটির। তো আমার লোক আরেকজন ছিল, সে বলল স্যার আরো দামের কোট নেন। আমি কি না, আরো দামের তো দরকার নাই, এটাই তো চলে। আলাদা ইচ্ছে মুখতাসার হলো, মানে ওখানে আমি আরো কিছু বললে সেটা সুবিধা হইতো, বা আরো কিছু টাকা অ্যাড করে নিলে সেটা নিজেরা নাস্তা পানি খাইতে পারতাম, এরকম একটা ভাব আর কি। তো প্রচন্ড খিদা লাগছে আর খুব কষ্ট হয়েছে। কালকের কষ্টে আমার মাথা ব্যথা ছিল, আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, স্কুলে আসার পর অ্যাকাউন্টে যিনি ছিলেন তাকে আমি 5,000 টাকা ফেরত দিলাম। 4,000 টাকা কোটি পাবো, তার 500 টাকা হলো ভাড়া পাবো। একজনের হুন্ডায় গেছি, তাকে আমি নিয়ত করলাম 500 টাকা দিব। অ্যাকাউন্ট তো চাই দিয়েছে আমার নিয়ে, বললো স্যার আপনি মানে স্কুলের নিয়ম ওটা, যারা ওখানে কাজ করবে তাদেরকে স্যারই বলে, টাকাটা তো আপনি চাইলে খরচ করতে পারতেন। আমি না, কেমনে খরচ করবো? টাকাটা তো আমার না। টাকাটা কার না? টাকাটা কি আমাকে দিছি স্কুল? এই কথাটা যদি আমরা প্রত্যেকেই বুঝি, সমাজে আর কোনো ফিতনা আছে? এই কথাটা যদি আমরা বুঝতাম, তাহলে পাথর মেরে কাউকে হত্যা করতাম? কত বড় জঘন্য কাজ! স্পষ্ট আয়াত কোরআনে আছে, যারা মুমিনকে হত্যা করে সরাসরি জাহান্নামী, আর যারা মানুষকে সরাসরি হত্যা করে তাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে আনি। আমাদের মতন দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর নাই, যে আমরা ভালো মানুষ সামনে থাকার পরেও চিনি না। এই কথা বলার দ্বারা কি আপনারা নারাজ হয়েছেন না খুশি হয়েছেন? কম না বেশি? সামনে আমাদের একটা সুযোগ আছে, আল্লাহ পাক যেন এই বাংলাদেশে কোরআনী আইন ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। এই জন্য জিহাদ করতে হবে, মেহনত করতে হবে, আর যারা জঙ্গি তাদেরকে চিহ্নিত করতে হবে। আলেমদেরকে যে জঙ্গি ট্যাগ লাগাইছে, এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? যারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায় নিজেরাই জঙ্গিত্ব প্রতিষ্ঠা করছে সারা জীবন ভৈরা, তারা মুছে তাও দিয়ে খাইছে আর চলছে ঘুরছে। তো সত্য কখনো চাপা থাকে না। সত্য চাপা থাকে? সত্য চাপা থাকে না। আজকে তো তারা আরামে নাই, বেরামে আছে। আর এমন নির্লজ্জ, মানে বাংলাদেশের বাইরে থেকে ইত্যাদি বাংলাদেশ আর করবে না, কারণ শয়তান তো রক্তের ভিতরে শয়তান নিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? রক্তের ভিতরে ভাইরাস। বড় বড় আলেমদের তাজরিবা যারা এই দলটা করছে, বুঝছেন আপনারা? বুঝেন না এই কথাটা? আওয়ামী মুসলিম লীগ ছিল শব্দটা, মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ লাগাই দিয়েছে, যাতে করে সব ধর্মের লোকের এখানে অ্যাটেন্ড হইতে পারে। তোমার দরকারটা কি? তুমি একজন মুসলিম, সব ধর্মের ভোট দরকারটা কি তোমার? কথা বলেন ঠিক কিনা? মুসলিমরা কি বিধর্মের মানুষের খেদমত করে নাই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনার ওই যে পিরোজপুরের যিনি এমপি ছিলেন, মারা গেছেন, আপনারা জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সবাই চিনেন না ওনাকে? মুসলমানরা যে পরিমাণ ওনার জন্য কাঁদছে, তার চেয়ে বেশি কাঁদছে হিন্দুরা। হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে উনি খোঁজখবর নিচ্ছেন, কল দিচ্ছেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন। আলেম যখন ক্ষমতা আসে, তখন কে মুসলিম কে হিন্দু এটা তিনি ভাবেন না। উনি চিন্তা করেন প্রত্যেকের হক দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছেন, তাই আমি তাদের গোলাম, তাদের খাদেম। কোন আলেম নেতা মনে করে না নিজেদেরকে, মনে করে আমি তাদের খাদেম। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত নেতারা আমরা নেতা নির্বাচনের পরে নিজেদেরকে নেতা মনে করে না, মনে করে খাদেম, তাদের কি আগামী পার্লামেন্টে আনা দরকার? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। সকলে বলেন আমিন। আগামী পার্লামেন্ট যেন ইসলামী পার্লামেন্ট হয়। সকলে বলেন আমিন। যদি ইসলাম আসে পার্লামেন্টে, দেশের সমস্ত মানুষ শান্তিতে পাবে। মুসলিমরা শান্তিতে থাকবে, হিন্দুরা শান্তিতে থাকবে, খ্রিস্টানরা শান্তিতে থাকবে, এমনকি পশু পাখি পর্যন্ত শান্তিতে থাকবে। এইটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।